নিজেকে জানুন, নিজেকে গড়ুন। যেখানে মূল্য নেই সেখান থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। ঈগলের মতো উঁচুতে উঠতে হলে কিছু সম্পর্কের জঞ্জাল ফেলে আসতেই হয়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই যে আমার আয়োজন দেখেই বুঝে যাচ্ছেন আজকে কিন্তু আমি তেহেরি রান্না করব। এইটা কিন্তু সরিষা তেহেরি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে প্রথমেই মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে মাখিয়ে নিলাম এখানে বিফটা, মাখিয়ে তারপর বসিয়ে দিব। যেখানে আপনার মূল্য নেই সেখান থেকে সাহস করে আপনাকে চলে আসতে হবে, অন্যথায় সারা জীবন ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে। জীবনকে বদলে দেওয়ার মতো অনেক গল্পই আপনি কিন্তু শুনবেন। রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষা করে না, ঈগল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না। কারণ কি জানেন? এটা তাদের আত্মসম্মানবোধ বা ইগো, অথবা বলা হয় স্ট্রং মেন্টালিটি। মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন, মেপে কথা বলুন ও চলুন। যদি কেউ বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দদূষণ, তখন শুধু শুনুন। বলতে চাইবেন না, কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছার দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যানঘ্যানে ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না, কারোর প্রতি এইরকম ভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছুই নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো, এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাববো, এগুলা নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না। মনে হয় যে যেটা জানে জানুক, সমস্যা নেই। তো আর আমার লাইফটা লিড করছে না। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইব বজায় রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবনের অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেওয়ার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনই তার স্ট্রাগলও অনেক বেশি। অনুভূতি দিয়ে কিছুই হয় না, মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলায় পড়া এই সহজ ব্যাকরণটা একেবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। মানুষের জীবনের চেঞ্জিং লাইফ আর সাহসিকতার কথা বলতে বলতে আমি কিন্তু এই যে দেখেন তেহেরির একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার রান্নাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। আজকে আমি এইখানে রান্না করেছি গরুর মাংস দিয়ে তেহেরি, সরিষা তেহেরি, যেখানে আমি আলুও দিয়েছি। আসলে বিরিয়ানি বা তেহেরিতে আলু না হলে কি হয়? আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।